ওয়েলকাম টু আওয়ার ইউটিউব ইনফোশাহিন চ্যানেলে। আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্টার কিভাবে ডিফল্টভাবে আপনারা যে কোনো সাইজ, বিশেষ করে A4 সাইজ কিভাবে সিলেক্ট করবেন। এখানে দেখুন একটি তীরের মতো আছে, এখানে আমি একটি ক্লিক করতেছি। এখানে দেখুন শো হিডেন আইকন, এখানে একটি ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখুন আমার ইপসন L130 যে সিরিজটি আছে সেটি এখানে দেওয়া আছে। তো এটাকে আমি রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করলে এখানে দেখুন ইতিপূর্বে আমরা দেখিয়েছিলাম কিভাবে নজেল এবং হেড ক্লিন করবেন। আজকে আপনাদেরকে দেখা দেবো কীভাবে চেক আপনার ডিফল্টভাবে আপনি যে কোনো পেজ সিলেক্ট করবেন। এখানে দেখুন প্রিন্টার সেটিংস একটি অপশন আছে, প্রিন্টার সেটিংস। এখানে দেখুন দেওয়া আছে হচ্ছে এই যে প্লেন পেপার। আপনি বেশিরভাগ সময় মনে করেন হয়তো বা এটা যদি বেশিরভাগ সময় আপনি ছবি প্রিন্ট করেন তাহলে এখানে ইপসন গ্লোসি দিতে পারবেন, ইপসন প্রিমিয়াম গ্লোসি এটা সিলেক্ট করে রাখতে পারেন। এবং যদি আপনি প্লেন পেপার দেন, মানে নর্মাল পেপার দেন A4 সাইজের, বিশেষ করে আমরা A4 সাইজের প্রিন্ট করে থাকি, কিন্তু এটা ডিফল্টভাবে কিন্তু এই যে লেটার বা লিগ্যাল থাকে, এই দেখুন এটা কিন্তু থাকে সব প্রিন্টারে এটা লেখা থাকে। তো আমি এটাকে সিলেক্ট করে দিলাম, A4 সিলেক্ট করে দিলাম। A4 সিলেক্ট করে দিলে তাহলে আবার প্রত্যেকবার আমাকে ক্লিক করে এখানে কিন্তু মেনুটা চেঞ্জ করতে হবে না, একবারেই কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম, যেহেতু আমি বেশিরভাগ সময় নর্মাল প্রিন্টই করি, ছবির প্রিন্ট হয় না, সেহেতু এটাকে আমি এভাবেই রাখলাম। তবে এখানে নিচে দেখুন, এখানে ওকে দিয়ে দিলে মূলত এটা ডিফল্ট হয়ে যাবে। এখানে ওকে দিয়ে দিলাম, এটা কার্যকারিতা হয়েছে কি না এটাকে দেখার জন্য আমরা আপনাদেরকে ফটোশপে নিয়ে যাব। এই যে দেখুন একটি ডকুমেন্ট, এটাকে আমি কেটে দিতেছি, মাত্র একটি ডকুমেন্টই এখানে আছে। আমি এটাকে কেটে দিলাম। এখানে কিন্তু আমার এখানে কোনো নতুন ডকুমেন্ট নাই। আমি Ctrl+A অথবা Ctrl+N অথবা এখানে নিউ থেকে আপনারা Ctrl+N প্রেস করে অথবা এখানে অপশন থেকে ফাইল অপশন থেকে নিউতে যাবেন। নিউতে গিয়ে দেখবেন, মানে ধরুন আমি একটি যে কোনো এটা ডিফল্টভাবে এখানে দেখুন A4 সাইজের এটা সিলেক্ট করলাম, ধরলাম। এখানে দেখুন এই যে একটা ধরুন একটা সাধারণ আপনাদেরকে দেখানোর জন্য প্রিন্ট দিলাম। তো এখানে দেখুন আমি যখন প্রিন্ট দিব অটোমেটিকলি কিন্তু এটা সেট আপ হয়ে যাবে। যে আমি A4 এটা সিলেক্ট করছিলাম, Ctrl+P চাপ প্রেস করতেছি, কন্ট্রোল এবং প্রথম কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রেস করলেই মূলত প্রিন্ট অপশনে চলে যাবে। অথবা আপনারা এখান থেকে এই যে ফাইল অপশন থেকে এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট, Ctrl+P, এখানে দেখুন এই যে দেখুন Ctrl+P অথবা এখানে ফাইল অপশন থেকেও আপনারা প্রিন্ট আনতে পারবেন। এই যে দেখুন ফাইল অপশন থেকে নিতেছি, এখানে দেখুন প্রসিড লেখা আছে, এই প্রসিডে ক্লিক করতেছি। প্রসিডে ক্লিক করার পর এখানে দেখেন পার্সোনালাইজ প্রপার্টিসে যাবেন। প্রপার্টিসে গিয়ে দেখুন এখানে কিন্তু অটোমেটিকলি এই যে যা দিয়েছিলাম এটা অটোমেটিকলি এটাই আছে। তো আমাদের এখানে কিন্তু ডিফল্টভাবে এখানে প্রত্যেকবারই চেঞ্জ করা লাগে, যে লেটারটা চেঞ্জ করা লাগে। কিন্তু আপনারা যেই বিষয়ে যদি অন্য কোনো মোড সিলেক্ট করতে চান তবে অন্য কোনো মোড সিলেক্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। এখন প্রিন্ট দিলেই প্রিন্ট হয়ে যাবে। ওকে দিয়ে আমরা দেখাচ্ছি, ওকে দিলে এখানে প্রিন্ট হয়ে যাবে। প্রিন্ট করে দেখাচ্ছি, তোমরা হয়তো মনে করবেন যে হয় কি না। ওকে দিলাম, এখানে দেখুন এই যে প্রিন্টার আসতেছে।